কথায় আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কথাটা একেবারেই সত্যি। দাঁত যতদিন ভালো থাকে আমরা এর যত্ন নেই না। আমাদের যে দুপাটি দাঁত রয়েছে সেটাই আমাদের সবসময় স্মরণে থাকে না। কিন্তু অবহেলার কারণে যখন দাঁতের যন্ত্রণা শুরু হয় বা দাঁত পড়ে যাওয়ার ফলে যখন চিবোতে কষ্ট হয়, তখনই আমরা বুঝতে পারি দাঁতের গুরুত্ব কতখানি। দাঁতের ব্যথা যে কি ভয়ানক ব্যথা তা ভুক্তভোগী মাত্রই জানেন। ব্যথা একবার উঠলে একটা মুহূর্ত শান্তিতে থাকা যায় না, এমনকি খাবার পর্যন্ত খাওয়া যায় না। বাচ্চা থেকে বয়স্ক সকলকে এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে দাঁতের ব্যথা, ডেন্টাল ক্যারিজ অর্থাৎ দাঁতের ক্ষয় বা দাঁতের গর্ত এবং পোকা খাওয়া দাঁতের কারণ, লক্ষণ ও উপসর্গ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এই সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, এই সকল বিষয় সম্পর্কে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। দাঁত মানুষের অমূল্য সম্পদ, মুখের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। দন্তহীন ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পারেন না এবং তাদের মুখশ্রী নষ্ট হয়ে যায়। দাঁতের সাহায্যে মানুষ খাদ্যবস্তু চিবিয়ে থাকে। চিবানোর সময় মুখ থেকে লালারস বের হয়ে খাদ্যদ্রব্যের সাথে পরিপাক ক্রিয়ার সাহায্য করে। হজম কাজের সাহায্যের জন্য খাদ্যবস্তুকে টুকরো টুকরো করে গিলতে সহায়তা করাই দাঁতের কাজ। আহারের পর খাদ্যদ্রব্যের কিছু অংশ দাঁতের ফাঁকে অথবা আশেপাশে লেগে থাকলে সেখানে ব্যাকটেরিয়া বা জীবাণু অম্লের সৃষ্টি করে। এই অম্ল দাঁতে সামান্য গর্তের সৃষ্টি করে। প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ না করলে এই গর্ত দিন দিন বড় হতে থাকে। ফলে অযত্ন এবং অপরিষ্কারজনিত জীবাণু দূষণে দাঁতের গোড়া ফুলে যায়, ব্যথা হয়, দাঁত শিরশির করে, মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, দাঁতে ক্ষয় বা গর্ত হয় এবং দাঁতে পোকা লাগার মতো সমস্যাগুলো সৃষ্টি হয়। দাঁত ব্যথার প্রধান কারণ হলো ক্ষয়প্রাপ্ত দাঁত, মাড়ির সংক্রমণ এবং ফোড়া বা মাড়ি ফুলে যাওয়া। ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ হচ্ছে দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া বা দাঁত ক্ষয়ে যাওয়া। এই রোগ হলে দাঁতে তীব্র ব্যথা ও যন্ত্রণার সৃষ্টি হয়। দাঁতের ক্ষয়রোগ বা গর্ত কেন হয়? মিষ্টি জাতীয় খাবার মুখের ভেতরে দীর্ঘ সময় ধরে থাকলে মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়ার সাথে মিশে অম্ল বা অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের বাইরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে। ফলে দাঁতের ক্ষয়রোগ বা গর্তের সৃষ্টি হয়। ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে গিয়ে দাঁতের রোগ প্রতিরোধক শক্তি কমে গেলেও সহজে দাঁতের ক্ষয়রোগ বা দাঁতের গর্তের সৃষ্টি হয়। দাঁতের ব্যথার কারণ, বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হতে পারে। যেমন ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়রোগ বা গর্তের কারণে দাঁত সংক্রমিত হলে, দাঁতের গোড়া বা মাড়িতে পুঁজ সৃষ্টি হয়ে সংক্রমণ ঘটলে, দাঁতে ফাটল, আক্কেল দাঁত ওঠা, দাঁতের মধ্যে খাদ্যকণা এবং স্তর জমে, দাঁতের এনামেল ক্ষয় হলে, ঢিলে ঢালা বা ভাঙা পুরনো ফিলিং ফাটা টুপির কারণে দাঁতের ব্যথা ও যন্ত্রণা হয়ে থাকে। দাঁতের ব্যথার লক্ষণ ও উপসর্গ, দাঁতের ব্যথার তীব্রতা হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। ব্যথা দাঁতের সমস্যার উপর ভিত্তি করে হালকা থেকে তীক্ষ্ণ শুটিং ব্যথা পর্যন্ত হতে পারে। খাবার চিবানোর সময় বা কামড়ানোর সময় ব্যথা বেড়ে যায়। দাঁতের ব্যথা মাড়ি বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। মাড়ি থেকে রক্তপাত সহ ব্যথা হতে পারে। অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেলে ব্যথা বেড়ে যায় ও শিরশির করে। মাড়ি বা মুখ ফুলে যাওয়ার সাথে জ্বর আসতে পারে। দাঁতে গর্ত হয়ে যায়। দাঁতের কোনো কোনো অংশ কালো হয়ে যায়। দাঁতের গোড়া থেকে পুঁজ পড়ে। মাঝে মাঝে মুখের দুর্গন্ধের সাথে মুখের স্বাদ খারাপ হতে পারে। আসুন এবারে আমরা আলোচনা করি দাঁতের সমস্যার জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। ক্রিওজেটাম 30। ক্রিওজেটাম ওষুধটি দাঁতের পোকা ধরার অন্যতম ওষুধ। দাঁতের পোকা ধরা, দাঁতের ব্যথা, দাঁতের গোড়ায় ক্ষত ইত্যাদি লক্ষণে ক্রিওজেটাম ওষুধটি একটি উৎকৃষ্ট ওষুধ। ক্রিওজেটাম মাদার টিনচার, এই ওষুধটি দাঁতের গোড়ায় লাগালে দ্রুত ব্যথা দূর হয়ে যায়। এটির কয়েক ফোঁটা করে তুলে নিয়ে দিনে 3 বার দাঁতের গোড়ায় লাগাতে হবে। মার্সল 30। দাঁতের উপরের দিকে ক্ষয়, দাঁতের মাড়ি শক্ত, মাড়ি দিয়ে পুঁজ রক্ত পড়ে, দাঁতের পোকা ধরা, মুখে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে মার্সল অব্যর্থ ফলাফল প্রদান করে থাকে। অ্যান্টিমক্রুট 30। দাঁতের গোড়ায় পোকা ধরে কিন্তু দাঁত কালো হয় না।
রাতের বেলায় দাঁতের ব্যথা বৃদ্ধি পায় ইত্যাদি লক্ষণে এন্টিমক্রুট শ্রেষ্ঠ একটি ওষুধ। স্ট্যাফিসেগ্রিয়া 30, দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের ব্যথা, দাঁতে পোকা ধরা এবং দাঁত কালো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে স্ট্যাফিসেগ্রিয়া সুন্দর কাজ দিয়ে থাকে। হেগলালাভা 30, দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য ব্যথা বেদনা ও দাঁতের পোকা ধরা ইত্যাদি লক্ষণে হেগলালাভা চমৎকার কাজ করে। ম্যাগনেসিয়াম কার্ব 30, গর্ভবতী মহিলাদের দাঁতে ব্যথা, রাত্রে বৃদ্ধি হয়, পায়চারি করলে বা ঠান্ডা জলে উপশম হয় ইত্যাদি লক্ষণে ম্যাগনেসিয়াম কার্ব উপকারী একটি ওষুধ। বেলিডোনা 30, দাঁতের অত্যধিক ব্যথা, অনেকগুলো দাঁত আক্রান্ত হওয়ার কারণে গাল ফুললে ও মাঝে মাঝে চিরিক মারা ব্যথা হলে বেলিডোনা অত্যন্ত উপকারী একটি ওষুধ। কার্বোভেজ 30, দাঁত মাজতে বা কুলি করতে রক্ত পড়ে, মাড়ি থেকে দাঁতের গোড়া বের হয়ে যায়, ব্যথা করে ইত্যাদি লক্ষণে কার্বোভেজ প্রযোজ্য। সাইলেসিয়া 30, দাঁতের অপুষ্টির জন্য দাঁত সহজে ভেঙে গেলে, দাঁতের গোড়ায় ক্ষত ও পুঁজ দেখা গেলে সাইলেসিয়া ওষুধটি চমৎকার কাজ করে থাকে। ক্যালকেরিয়া ফ্লু 30, দাঁতে সামান্য স্পর্শ মাত্রেই ব্যথা বৃদ্ধি পায়, দাঁত একটু নড়ে, দাঁত নড়ার কারণে ঢিলে হয়ে গিয়ে ব্যথা বাড়ে, মাড়ি ফুলে যায়, মাড়িতে ব্যথা হয় ও খাবার দাঁতে আটকে যায়, পায়রিয়া ইত্যাদি লক্ষণে ক্যালকেরিয়া ফ্লু ওষুধটি দারুণ উপকার করে থাকে। দাঁতকে সুস্থ ও সবল রাখতে যে সকল স্বাস্থ্যবিধিগুলো খেয়াল রাখতে হবে: দুবেলা নিয়মিত ব্রাশ করা উচিত, প্রতিবার খাবার খাওয়ার পর, বিশেষত মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই কুলুকুচি করা উচিত। বাচ্চাদের চকলেট বেশি খেতে দেবেন না, দিলেও খাওয়ার পরে মুখে জল দিয়ে ভালোভাবে কুলি করাবেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, এতে দাঁত মজবুত থাকবে। ব্রাশ করার সময় উপরের পার্টের ক্ষেত্রে উপর থেকে নিচে ব্রাশ চালনা করবেন এবং নিচের পার্টের ক্ষেত্রে নিচ থেকে উপরে ব্রাশ চালনা করবেন। অযথা বেশি সময় ধরে ব্রাশ মুখে দিয়ে রাখবেন না। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো, সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের 2-3 ফোঁটা করে দিনে 3 বার কয়েকদিন সেবন করবেন, অথবা রোগের তীব্রতা অনুযায়ী 2-3 ঘন্টা পর পর সেবন করার সাথে দাঁতের স্বাস্থ্যবিধিগুলো যদি ঠিকমতো পালন করেন, তাহলে অবশ্যই কয়েকদিনের মধ্যে দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।